ইটিএন নিউজ দেখছেন। হ্যাপেনিং পয়েন্টের সাথে আছে আমি তাসফিয়া তামান্না। আজ 25 ডিসেম্বর, বড়দিন। মেরি ক্রিসমাস সবাইকে। আজ সারাদিন এই বিষয় নিয়ে কথা বলবো। আজ হ্যাপেনিং পয়েন্টে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জিপ্তাহ বৈরাগী, হেড অফ অপারেশন দ্য লেপ্রোসি মিশন বাংলাদেশ। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে এবং মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস আপনাকেও, মেরি ক্রিসমাস এবং মেরি ক্রিসমাস সবাইকে যারা ইটিএনের দর্শক হিসাবে আছেন। এছাড়া যারা দেখছেন না তাদেরকেও আসলে আমাদের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা এবং প্রীতি জ্ঞাপন করছি। ধন্যবাদ। একেবারে শুরুতেই জানতে চাই যে 25শে ডিসেম্বরকে কেন বড়দিন হিসেবে পালন করা হয়? এটা খুব সাধারণ একটা প্রশ্ন। আসলে আমরা জানি যে আসলে শীতকালে দিনের দৈর্ঘ্যটা অনেক কম হয়, রাত্রির দৈর্ঘ্যটা কিন্তু বড় হয়। কিন্তু তারপরও কেন বড়দিন বলা হচ্ছে আসলে 25শে ডিসেম্বরের, এর একটা বড় কারণ যেটা মনে করি যে আসলে কোনো দিনের আসলে নামকরণ করা হয় কিন্তু আসলে দিনের তাৎপর্যের উপর। আমাদের খ্রিস্ট ধর্মে যেটাকে যে কারণে বড়দিন বলা হয়, যে এই দিনকে আমাদের যীশু খ্রিস্ট, যিনি আসলে আমাদের মুক্তির জন্য এই পৃথিবীতে মনুষ্য রূপে আসলে জন্মগ্রহণ করেছেন, এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে এই মানুষকে, এই দেশবাসীকে, এই মানব জাতিকে তার প্রেম, তার ভালোবাসায় যেন আসলে তাদেরকে জয় করতে পারে এবং তারা যেন আসলে একটা অনন্তকাল পায়। এবং আমরা যদি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল থেকে দেখি, কতগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা দেখি লুক 2 অধ্যায় 10 থেকে 12 পদে আমরা যেটা দেখি, তোমাদেরকে মহানন্দের সুসমাচার। আমরা যদি শব্দগুলো দেখি, মহানন্দ এবং সুসমাচার, যেটা হচ্ছে আসলে একটা বড় অর্থে ব্যবহার করা হচ্ছে। আরও একটা বিশেষণ যদি দেখি, যে সমুদয় লোকের জন্য, তার মানে এটা শুধুমাত্র খ্রিস্টান ধর্মের মানুষের জন্য তা না, সমুদয় লোকের জন্য। এবং উনি ত্রাণকর্তা হিসাবে এই পৃথিবীতে আসছেন, এবং যিনি আসছেন তিনি কিন্তু আসলে যীশু খ্রিস্ট আমরা বলি, কিন্তু ইনি হচ্ছে আসলে ঈশ্বরের পুত্র। তার মানে আমরা বড়দিন অর্থ এই কারণে বুঝি যে আমাদের অন্য যে কোনো ধর্মে এবং আমাদের ধর্মে দেখছি যে আসলে ঈশ্বর কর্তৃক অথবা সৃষ্টিকর্তা কর্তৃক মনোনীত কেউ কিন্তু ধর্ম প্রচার করে। আমাদের যীশু খ্রিস্ট হচ্ছে আসলে মনোনীত কেউ না, ইনি হচ্ছে স্বয়ং ঈশ্বর। এবং আমাদের ধর্ম মতে আমরা বলি যে উনি হচ্ছে ঈশ্বরের পুত্র। আর ঈশ্বর বা যারা সৃষ্টিকর্তা, তার স্থান কিন্তু আসলে স্বর্গে থাকে। কিন্তু সেই জিনিসটা, স্বর্গের সেই সৌন্দর্য, ঐশ্বর্য ত্যাগ করে উনি কিন্তু এই পৃথিবীতে আসছেন আমাদের মুক্তির জন্য। এই যে আশার যে আনন্দ, এই আশার যে মহানন্দ, এটার প্রকাশিত করার জন্যই আমরা আসলে এটাকে বড়দিন হিসাবে দেখি। যে উনি যদি না আসতো, তাহলে আমরা আসলে তার যে সেবা, তার যে কর্তৃত্ব, তার যে ভালোবাসা, তার যে আশীর্বাদ, এটা আমরা পেতাম না যদি উনি এই দিনে জন্মগ্রহণ না করতো। এই জন্যই আমরা বলছি এটা আসলে আমাদের জন্য একটা বড় দিন। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বড়দিন পালন করেন আপনারা। এই দিনে আসলে কিভাবে উদযাপন করেন আপনারা? কি আয়োজন রাখেন? আমাদের যেটা হচ্ছে আসলে যদি ধর্মীয়ভাবে দেখি, যে নিশ্চয়ই মনের পবিত্রতা একটা বড় জিনিস, যেটা আসলে আমরা যেটা আগেই বললাম, যে ঈশ্বর যেহেতু তার সন্তানকে এই পৃথিবীতে পাঠিয়েছে আমাদের মুক্তির জন্য, সেই হিসাবে আমরা আত্মাকে যেন আসলে পবিত্র রূপে স্থাপন করতে পারি, এই জন্যই আমাদের আসলে সবচেয়ে বড় কাজ আমাদের করা উচিত। এবং তার জন্য আমরা ডিসেম্বরের প্রথম থেকে যেটা চেষ্টা করি, যে বিভিন্ন আমাদের যখন সানডে সার্ভিস হয়, সেখানে আসলে তার যে আগমন বার্তা সেটা প্রচার করা হয়, তার যে ভালো দিকগুলো সেটাকে প্রচার করা হয়। মানুষ হিসাবে আসলে তাকে গ্রহণ করতে গেলে আমাদের কি করণীয় সেই বিষয়ে বলা হয়। আমরা আরও যে কাজটা করি, যে ওই যীশু খ্রিস্টের জন্মের যে শিখন, যেটা আপনি জানেন যে আসলে আমরা যেটা গিফট এক্সচেঞ্জ করি, আমরা আসলে গিফট এক্সচেঞ্জের মূল বিষয় হচ্ছে কিন্তু আসলে আমরা অন্যদেরকে আমাদের আনন্দের সহভাগী করা। আর আপনি জানেন যে যখন কারো জন্ম হয়, জন্মদিন আমরা যখন পালন করতে পারি, এটা কিন্তু আসলে সেলিব্রেটিং অ্যাসপেক্ট থেকে আমরা দেখি, এবং যেখানে আমি, আমার বন্ধু, আমার প্রতিবেশী সবাইকে নিয়েই কিন্তু আমরা আনন্দ করতে চাই। যীশু খ্রিস্টের জন্মদিনটা আমরা কিন্তু আমাদের এইভাবে আনন্দ করার কথা। কিন্তু একটা বিষয় একটু আমরা হয়তো ভুলে যাই অনেক সময়, যে এই যে জাগতিক যে আনন্দ, এর পাশাপাশি যে আসলে মনের যে পরিবর্তন, সেটা যেন আমরা কখনো ভুলে না যাই। তার মানে আমাদের সেই জায়গাগুলোতে আমাদের ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা,
তার আদর্শ মতো চলা, এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি, এটা আমাদের একটা বড়দিন। এবং আমাদের ধর্মে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয় এই বড়দিনের সময়, যেটাকে বলি আমরা প্রীতিভোজ। সেটা হচ্ছে যে বছরের সারা বছর হয়তো আমরা চার্চে যাই, আর এই বড়দিন উপলক্ষে আমরা কি করি, সবাই নিজস্ব অনুদান দেই। এই অনুদান দিয়ে একসাথে আসলে সবাই ধনী গরিব দরিদ্র অথবা অবহেলিত উঁচু নিচু সব মানুষ মিলে একসাথে আমরা আসলে এদিনকে নিজেদের মতো করে আনন্দ পালন করি। এবং আমরা চেষ্টা করি, ভোজটা কোথায় হয়? চার্চে। এটা চার্চে, প্রত্যেক অধিকাংশ চার্চে এটা করা হয়, যে সবাই সম্মিলিতভাবে, এবং এটা একটা অন্যরকম, নিজেরা রান্না করে নিজেরা অনুদান দেয়, সেগুলো আমাদের করা, এই উৎসবটা আয়োজন করে। আর একটা গ্রাম অঞ্চলে যেটা হয়, এখন শহরে হচ্ছে যে যখন ডিসেম্বর মাসটা আসে, এই যে ঈশ্বর যে যীশু খ্রিস্ট যে পৃথিবীতে আসছে তার এই আগমন বার্তা প্রচারের জন্য আমরা বলি আসলে কীর্তন গাওয়া। তার মানে হচ্ছে আমরা আসলে আমার বাড়ি, আমার প্রতিবেশীর বাড়ি, সে যে ধর্মেরই হোক, সবাই বাড়িতে গিয়ে আমরা যেটা হয় নেচে গিয়ে আমরা আসলে তার নামটা প্রচার করি, যে যীশু খ্রিস্ট আসতেছে, তুমি প্রস্তুত হও, তুমি তোমার সমস্ত কিছু তার কাছে রাখো যাতে তুমি মুক্তি পেতে পারো। এইভাবে প্রচার করা। আপনারা গিফট বিনিময় করেন, সেটা কাদের সঙ্গে করেন এবং কি লক্ষ্য নিয়ে আসলে এই উপহার বিনিময়টা, এটা কিভাবে এলো? আচ্ছা, এটা হচ্ছে যদি আপনি দেখেন, যেটা আমি আগেও বলছি, যে আসলে ঈশ্বর কর্তৃক তার সন্তানকে এই পৃথিবীতে পাঠানো, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় গিফট। যেটা ঈশ্বরের গিফট আমাদের জন্য, আমরা যারা পাপী মানুষ, আমরা যারা আসলে মানুষ হিসাবে আছি, তাদেরকে আসলে উনি গিফট হিসাবে তার সন্তানকে পাঠাইছে। তার মানে এই বড়দিনের মূল বিষয়টা আসলে সেলিব্রেশন করা হয় যে ঈশ্বর তার সন্তানকে উপহার হিসাবে আমাদের কাছে পাঠাইছে, এটা হলো সবচেয়ে বড় গিফট। এর মধ্যে থেকে যদি আরেকটা দেখি, যে যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করে তখন দুটো শ্রেণীর মানুষ প্রথমে তার সংবাদ পায়, তার জন্মের তথ্য পায়। একটা হলো রাখাল, যারা একদম মাঠ পর্যায়ে মেষ পরিচালনা করে, রাত্রে সেখানে থাকে। তাদেরকে স্বর্গীয় দূত মানে অ্যাঞ্জেলের মাধ্যমে বলা হয় যে তোমাদের একজন রাজা জন্মগ্রহণ করেছে, তুমি তাকে দেখতে যাও, সে কোথায় আছে সেই ইনস্ট্রাকশনটাও দিয়ে দেওয়া হয়। আরেকটা হলো পণ্ডিতগণ, তার মানে হচ্ছে যারা আসলে আকাশের তারা গণনা করে দেখতে পাচ্ছে যে আজকে নতুন একটা তারা আকাশে দেখা যাচ্ছে, এর মূল উদ্দেশ্য হচ্ছে একজন নতুন রাজা জন্মগ্রহণ করেছেন পৃথিবীর কোথাও না কোথাও। এই তারা দেখে তারা কিন্তু যীশু খ্রিস্টের কাছে আসে এবং তাকে প্রণাম করে, তারা তিনজন আসছিল এবং তিনটা উপহার তাদেরকে দেয়। এটা চন্দ্র, কুন্দ্র এবং গন্ধরাজ গন্ধরস বলা হয়। এবং মেষ শাবক যারা ছিল, যারা মেষ পালন করত, তারা কিন্তু আসলে তার কাছে তো অন্য কোনো উপহার নেই, সে কিন্তু তার মেষের একটা শাবক নিয়ে যীশু খ্রিস্টের চরণ তলে দেয়। হ্যাঁ, এবং এইখানে হচ্ছে একটা বড় জিনিস, যে আমরা অনেক সময় গিফট দিতে গিয়ে ভুলে যাই, তারা কিন্তু আসলে একটা গিফট দিয়েছে, একটা উপহার দিয়েছে, কিন্তু সাথে যে জিনিসটা করেছে, তারা কিন্তু যিশুর চরণ তলে নিজেদেরকে সাবমিট করছে, নিজেদেরকে অবনত করছে। কেন? তাকে রাজা হিসাবে। হ্যাঁ, এখন এই গিফট দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় এই যে আমাকে যে সাবমিট করতে হবে তার চরণ তলে, অথবা তাকে যে রাজা হিসাবে মানতে হবে, অনেক সময় আমরা কিন্তু এইটা ভুলে যাই, আমরা গিফটটা দেই। হ্যাঁ, ওখান থেকে হয়তো আমাদের গিফটের প্রচলন হয়েছে। এবং যেটা আগেও বলছি আমি, যেহেতু এই গিফট দেওয়া আসলে আমরা দেখছি যে উভয় পক্ষের জন্য আনন্দের, যে দেয় সেও আনন্দ পায়, যে গিফটটা গ্রহণ করে সেও কিন্তু আনন্দ পায়। অনেক সময় হচ্ছে আমি আসলে কার গিফট পেলাম আমি জানি না, কিন্তু আমি অন্তত তার জন্য প্রার্থনা করি, ঈশ্বর তাকে যেন ভালো রাখে। আমি খুশি হই যে সে তার আনন্দের একটা উপসর্গ আমাকে অনুদান করছে, যেটা নিয়ে আমি নিজে খুশি হই। এইভাবে আসলে গিফটের প্রচলন, এবং যেটা এখন আসলে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আমাদের দেশে প্রচলিত হচ্ছে এখন। এরপরে যে বিষয়গুলো আছে, নিশ্চয়ই আমরা আসলে চার্চে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করা। বিনিময়টা কাদের মধ্যে হয়? এই গিফটের আসলে প্রথমত করা হয় ফ্যামিলির মধ্যে, একটা গিফট হয় মণ্ডলীর মধ্যে, আমাদের গির্জা যেটা বলে, মণ্ডলীর মধ্যেও গিফট হয়। আমরা যেখানে কাজ করি, যে সমস্ত প্রতিষ্ঠানে কাজ করি, সেখানে কিন্তু আসলে সবার মধ্যে বিতরণ করা হয়। আমাদের যতটুকু পারে, আমরা হয়তো সোনা নিয়ে যেতে পারবো না, আমরা হয়তো মেষ শাবক নিতে পারবো না, কিন্তু আমাদের ছোট্ট গিফট আমরা আসলে দেওয়ার চেষ্টা করি। এই গিফটের ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমি যাকে ভালোবাসি, সে যে ধর্মেরই মানুষ হোক, যে শ্রেণীর মানুষ হোক, আমি তাকে আসলে গিফট দিতে পারি।
এবং আমরা কিন্তু ওটাও করা হচ্ছে। আমি যখন প্রেম ভোজের কথা বললাম বা প্রীতি ভোজের কথা বললাম, এখানেও কিন্তু আসলে আমরা সর্বধর্মীয় মানুষকে ইনভাইট করা হয়, যে আমার প্রতিবাসী, যে আমার সাথে সারা বছর ছিল, আমার সাথে এই আনন্দের সহভাগী যেন হয়। এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে। হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটি বিরতি নেওয়ার, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ বড়দিন, কথা বলছিলাম সেই সব বিষয়গুলো নিয়ে, কথা বলছিলাম জীপ্তা বৈরাগীর সঙ্গে, হেড অফ অপারেশন দ্য লিপ্রোসি মিশন বাংলাদেশ। বিরতির পূর্বে অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, জানছিলাম অনেক কিছু। আমার আরেকটা বিষয় একটু জানার, সান্টা ক্লসের এই ব্যাপারটা কিভাবে এলো? সান্টা ক্লসের সাথে কি আপনাদের ধর্মীয় কোনো যোগসূত্র রয়েছে কিনা? আমার কাছে মনে হচ্ছে ধর্মীয় আমরা ওইভাবে কোনো সম্পর্ক দেখি না, কিন্তু ধর্মীয় যে ব্যাখ্যাটা আমি আগে দিলাম, যে সান্তা ক্রুজ আসলে একজন ব্যক্তি, হ্যাঁ, কিন্তু মূল থিমটা হচ্ছে আসলে কারো মাধ্যমে গিফট বিতরণ করা, এবং সেটা থেকেই আসলে এই কনসেপ্টটা আসছে। এবং এটা ওয়েস্টার্ন একটা কালচার ছিল, যেটা এখন আমাদের দেশেও আসলে এটাকে আমরা মোটামুটি সব জায়গায় আসলে এটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু মূল কনসেপ্টটা কিন্তু আসলে ব্যক্তি না, মূল কনসেপ্টটা হচ্ছে যে যিশু ঈশ্বরের যে দান, এই দানের বিনিময়ে আমরা যে মানে খুশি, তারই উপলক্ষ হিসাবে আমরা কিন্তু আসলে গিফটটাকে বিতরণ হিসাবে দেখি, এবং এই যে গিফটটা বিতরণ করে থাকি, যাতে সবার মধ্যে আমাদের আনন্দটা আমরা ভাগাভাগি করতে পারি। আচ্ছা, এটার সাথে তাহলে ধর্মীয় কোনো সম্পর্ক না, ওইভাবে আসলে এটার সাথে আমাদের ধর্মীয় কোনো। আপনি একেবারে শুরুতে বলছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট এসছেন আপনাদের মুক্তির জন্য, মানবজাতির মুক্তির জন্য। সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই যে এই মুক্তিটা কিসের মুক্তি? আসলে যদি আপনি দেখেন যে ধর্ম আসলে সবাইকে যে শিক্ষাটা দেয়, একজন মানুষকে কিন্তু আসলে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে তৈরি করা, হ্যাঁ। আর কেন তো পূর্ণাঙ্গ তৈরি করা প্রয়োজন হয়, কারণ আমরা এই যখন মানুষ হিসাবে চলাফেরা করি, আমরা কিন্তু প্রত্যেকটা সময়ে আমাদের মতো করে আমরা চলতে পারি না, হ্যাঁ। আমাদের ভিতরের একটা রূপ থাকে, আমাদের শারীরিক একটা চাহিদা থাকে, যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আসলে নিয়ন্ত্রিত হয়। তা আমরা কোনো না কখনো এবং অথবা প্রত্যেকটা ক্ষণেই আমরা কিন্তু ঈশ্বরের বাক্য অনুযায়ী অথবা আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী কিন্তু আমরা চলতে পারি না। আমরা পাপে পরিপূর্ণ হয়ে যাই, আমরা পাপ করে থাকি। এই পাপের মুক্তির জন্যই কিন্তু আসলে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসছে, এবং উনি আসলে পৃথিবীতে আসছে, যেটা বললাম, মানুষ রূপে ঈশ্বর হিসাবে আসছে, যেন উনিও আমাদের চ্যালেঞ্জটা আসলে যাতে বুঝতে পারে যে আমরা আসলে এই যে মানুষ হিসেবে চলতে গেলে আমাদের কত প্রতিকূলতার মধ্যে হয়। কিন্তু আমার জন্য একটা স্থান রেখে দিছে যে আমি অপরাধ করতে পারি, আমি অন্যায় করতে পারি, আমি ভুল করতে পারি, কিন্তু এই ভুলের ক্ষমা আছে যদি আমি আসলে তার কাছে গিয়ে আমি নিজেকে অবনত করি, আমি পাপটা স্বীকার করি, আমি যদি আমি নিজেকে উৎসর্গ করি, তাহলে কিন্তু আমাকে মুক্তি দেবে, হ্যাঁ। তার মানে মুক্তির দেওয়ার ক্ষেত্রে, ত্রাণকর্তার ক্ষেত্রে আমরা যেটা বলছি আসলে পাপী হিসাবে তার কাছে নিজেদেরকে সমর্পিত করা, তাহলেই কিন্তু সে আমাকে মুক্তি দিতে পারে। এবং এই মুক্তির পরে যেটা আমরা আসলে পাপ থেকে মুক্ত হতে চাই কেন, সেটা কিন্তু আসলে অনন্ত জীবনের জন্য। আমার এই মাংসের শরীর আমার হয়তো অনেক দিন টিকতে পারবো, 100 বছর বাঁচতে পারি, এরপরে আমার আত্মা কিন্তু আসলে একটা অনন্ত রূপ পায়। যে শান্তির জন্যই কিন্তু আমরা আসলে ধর্ম করি, মানুষকে সেবা করি, যেন ঈশ্বর বা যীশু খ্রিস্টের আশীর্বাদ আমরা পাই, যাতে আমার অপরাধগুলো মাফ হয় এবং আমি তার কাছে অনন্ত জীবন লাভ করতে পারি। তাহলে ওনার আশাই পৃথিবীতে আসলে আমাদের মুক্তির জন্য। যীশু খ্রিস্টের ধর্মের পৃথিবীতে আগমনের পূর্বের ইতিহাসটা একটু জানতে চাই আপনাদের। এটা আমাদের বাইবেলের আসলে পুরাতন নিয়মে যেটা দেখি, এবং আমার মনে হয় যে সব ধর্মেরই ক্ষেত্রে দেখা যাচ্ছে, যখন কোনো নবী আসে অথবা যখন কোনো প্রেরিত আসে, তারা কিন্তু যখন পৃথিবীর অবস্থা খুবই ভয়াবহ হয়, মানুষ প্রচণ্ডভাবে পাপে পরিপূর্ণ হয়, তখনই কিন্তু কারো না কারো আগমন ঘটে। এবং এই আগমনের মূল কারণ হচ্ছে কিন্তু আমাকে আসলে একটা পাপ থেকে উদ্ধার করা, সঠিক পথ দেখানো। এবং যীশু খ্রিস্টের আগমনটাও হয়তো ওই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, যখন মানুষ আসলে কারো কথা শুনতো না, বিভিন্ন ধরনের অনাচার করত, একজন আরেকজনকে শোষণ করত। তার প্রেক্ষিতে আসলে যীশু খ্রিস্টের আগমনে শান্তির বাণী নিয়ে,
যে তোমরা আসলে সঠিক পথে চলো যাতে তোমরা অনন্ত জীবন পাও। এবং আমরা অনন্ত জীবনের জন্যই কিন্তু আসলে এই যে যীশু খ্রিস্টের প্রতি আমাদের যে ভক্তি, আমাদের যে ভালো কাজ, সব কিছু কিন্তু উৎসর্গ করতে হয় যেন আমি অনন্ত জীবন পেতে পারি। সেই ক্ষেত্রে যীশু খ্রিস্ট যে শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই বার্তা আপনারা কিভাবে প্রচার করছেন? আসলে শান্তির বার্তা প্রচারের চাইতে আমি যেটা মনে করি যে যদি আমরা একজন ধর্মে বিশ্বাসী মানুষ হতে পারি, এটাই কিন্তু আসলে প্রচারের সবচেয়ে বড় মাধ্যম। কারণ আমি আপনার সাথে কথা বলছি, হয়তো আজকে টিভিতে বলছি, কয়জন শুনবে জানি না, কতজন এই কথার মধ্যে কোন কথাটা মনে রাখবে তা জানি না, কিন্তু আমি যে 50 বছর বাঁচবো বা 100 বছর বাঁচবো, আমি যদি একটা মডেল হতে পারি, এটাই কিন্তু আসলে প্রচারণার একটা বড় মাধ্যম। এবং যে মাধ্যমটা আসলে আমরা যদি আমাদের পবিত্র ধর্মগ্রন্থে দেখি, যোহন 10 অধ্যায় 10 পদে আছে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় এবং উপচয় পায়। এখানে কথাটা একটু যদি আপনি খেয়াল করেন, জীবন পায় এবং উপচয় পায়। হ্যাঁ, আমরা যদি দেখি যে আসলে এই জীবন পাওয়া একটা বিষয়, কিন্তু জীবন থেকে উপচিয়া পড়া এটা কিন্তু আসলে যেটা প্রচুর আশীর্বাদের একটা ফল। হ্যাঁ, এবং উপচিয়া যখন পড়ে তখন কিন্তু আর একটা মানুষ দেখে। হ্যাঁ, এবং ধার্মিকতার কিন্তু কিছু গন্ধ আছে, হ্যাঁ, কিন্তু কিছু টাচ আছে যেটা আমরা অনেক সময় বুঝতে পারি। হ্যাঁ, যখন আপনি একজন ধার্মিক মানুষের সাথে বসবেন, তার সাথে যখন কথা বলবেন, তখন কিন্তু আপনি ফিল করবেন যে আসলে আমি একটা অন্য 5টা মানুষের সাথে যেভাবে কথা বলছি তার কথাগুলো ভিন্নতা থাকে। হ্যাঁ, এই উপচিয়া পড়ার পর্যন্ত কিন্তু আমরা অনেকে যেতে পারি না। হ্যাঁ, কারণ যখনই মানুষের সাথে ঈশ্বরের সম্পর্কের ব্যাঘাত ঘটে তখন কিন্তু আমি মানুষ হিসাবে বাঁচি, কিন্তু আমি জীবন পাই, কিন্তু আমি উপচিয়ে পড়তে পারি না। হ্যাঁ, এবং আমাদের ধর্মে আসলে এই উপচিয়া পড়ার কথাটা বারবার বলা হচ্ছে যে যদি তুমি উপচিয়া পড়ো তাহলে কিন্তু তোমার আশেপাশে যারা আছে তারা তোমার কাছ থেকে এই বিষয়টা শিখবে, তারা এই বিষয়টাকে জানবে। এই বড়দিনে আপনাদের সকলের নানান প্রত্যাশা রয়েছে, জানতে চাই শেষ প্রশ্ন, আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা, আমি যদি বলেন ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা, আমি যেন আসলে একজন খ্রিস্ট ভক্ত হিসাবে নিজেকে তৈরি করতে পারি, এটা আমার একটা বড় প্রত্যাশা। বিগত বছরে হয়তো অনেক দুঃখ গ্লানি থাকতে পারে, আমি চাই যে ঈশ্বর যেন আমাকে শক্তি দেয় সেগুলো ভুলে যাওয়ার জন্য। আমি চাই আগামী দিনগুলো যেন আমি আসলে তার মতো করে আরও সুন্দর করে চলতে পারি। আরও প্রত্যাশা আমার দেশের জন্য, আমি যেটা মনে করতেছি দেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, আমরা প্রত্যেকেই প্রতিবেশী হিসেবে একজন আরেকজনকে প্রেম করব, ভালোবাসবো। আমি চাই সারা পৃথিবীতে যে একটা রাষ্ট্রের প্রতি আর একটা রাষ্ট্রের যে অনাচার অথবা যে যুদ্ধ বিগ্রহ আছে সেটার যেন শান্তি আসে, এবং আমরা প্রত্যেকে যেন আসলে ক্ষমাশীল এবং শান্তিশীল হই, এবং একজন আরেকজনকে যেন প্রেমের বন্ধনে বাঁধতে পারি, তাহলে আমরা কিন্তু শান্তি পাবো। এবং এই শান্তি আমাদের জন্য না, গোটা বিশ্বের জন্যই আসলে আমাদের কাম্য থাকবে। আপনার প্রত্যাশা প্রাপ্তিতে পরিণত হোক, সেই কামনা আপনার জন্য। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম। সবাইকে আবারও বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট আজ এ পর্যন্তই। আজকের পর্বে আমরা কথা বলছিলাম বড়দিন নিয়ে, এর পরের কোনো পর্বে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।